আঙ্কেল এই ওষুধটার দাম কত? বাবু এটার দাম 200 টাকা মতো পড়বে। আচ্ছা একটু দেখান তো। ওই ওই দাঁড়া। এই দাঁড়া দাঁড়া, কি হয়েছে? কোথায় যাচ্ছিস? আরে ভাই ওষুধ নিয়ে টাকা না দিয়ে পালাচ্ছে। আরে বাচ্চাই তো, ছেড়ে দে না। কাকে আর খাওয়াবে? কোন অসুস্থ মানুষকেই তো খাওয়াবে। তুই ছেড়ে দে। নে নে, তুই কাজ কর। ওষুধ? টাকা কোথায় পেলি বাবা তুই? চুপ করে আছিস কেন? তুই কি চুরি করে ওষুধ এনেছিস? আমাদের কাছে তো টাকা নেই, টাকা কোথায় পেলি তুই? মা, কাল থেকে আমি ঠিক কোনো একটা কাজ করে এই দোকানদারের টাকা ফেরত দিয়ে আসবো। আজকে তুমি এই ওষুধটা খেয়ে নাও, নাইলে যদি তোমার কিছু হয়ে যায় তখন। আমি কোনো চুরির ওষুধ খাবো না। তুই যা, ফেরত দিয়ে আয় এই ওষুধ, যা। দেখুন, আপনার ছেলে ওষুধ চুরি করে আনেনি, ও আমাদের থেকে চেয়েই এনেছে। সত্যি? হ্যাঁ, নিন আপনি ওষুধটা খেয়ে নিন। আঙ্কেল আঙ্কেল, থ্যাংক ইউ। দেখ, তোর থ্যাংক ইউ বলার দরকার নেই, কিন্তু তুই চুরিটা করে একদম ঠিক করিসনি। তুই তো আমার কাছে চাইতে পারতিস, আমি তোকে এমনিই দিতাম, বারণ তো করতাম না। আঙ্কেল, আমি না আগেও দুটো দোকানে গেছিলাম, তারা আমাকে ওষুধ দেয়নি, তাই জন্যই আমি তোমার দোকান থেকে ওষুধটা নিয়ে পালিয়ে গেছি। কিন্তু তোমরা আমাদের বাড়ির ঠিকানা জানলে কিভাবে? দাদা, আমি জানি ওই বাচ্চাটার বাড়ি কোথায়। তুমি আমাকে ওর বাড়িতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ চলো। ঠিক আছে চলো। ভাই তুই দোকানটা সামলা, আমি এখনই আসছি। আমি তোমার বাড়ির পাশেই থাকি, তাই আমি ওনাকে তোমার বাড়িতে নিয়ে আসলাম। আচ্ছা আচ্ছা, তুই এইসব ছাড়, তুই তোর মায়ের খেয়াল রাখ। আমার মায়ের শরীর ঠিক হয়ে গেলেই আমি তোমাকে ওষুধের টাকাটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, দিয়ে যাস। আর শোন, এরপর থেকে যখনই কোনো ওষুধ লাগবে আমার দোকানে চলে আসবি, লজ্জা পাবি না কিন্তু, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল। চলো। মা, আমি না এই ওষুধটা চুরিই করেছিলাম, ওই আঙ্কেলরা চলে এসেছিল বলে আর বলিনি। আমি শুধু চেয়েছিলাম যে তুমি এই ওষুধটা খেয়ে নাও। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।